চলবে কথা মনির রাঙের বনের পর্দায় তারকার অভিনয় দেখে তাদের প্রতি ভক্তের ভালোবাসা তৈরি হয়, আর সেই ভালোবাসা থেকে একরকমের বিশ্বাস ও শ্রদ্ধা জন্মে। সেই জায়গাটা তৈরি করেছেন কিংবদন্তি তারকারা। তেমনি একজন সারাহ বেগম কবরী সবার হৃদয়ে জায়গা করে আছেন এই অভিনেত্রী। একটুখানি দেখো, একখান কথা রাখো, ভালোবাসা একবার তুমি বউ কইয়া ডাকো, বউ কইয়া ডাকো। তার আসল নাম মিনা পাল, কিন্তু সবাই চেনে তাকে কবরী নামেই। ঢাকায় সিনেমায় মিষ্টি মেয়ে নামে খ্যাত এই অভিনেত্রী 13 বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে আগমন, আর 14 বছর বয়সে সুতরাং সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ। তারপর তো একে একে সৃষ্টি করেছেন ইতিহাস। অভিনয় দিয়েই মাতিয়ে রেখেছিলেন চলচ্চিত্রাঙ্গন, পেয়েছেন মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা। নদী বাঁকা জানি, চাঁদ বাঁকা জানি, তাহার আরো বাঁকা তোমার ছলনা জানি, তাহার আরো বাঁকা তোমার ছলনা। শতাধিক সিনেমায় অভিনয় করেছেন কবরী। 1973 সালে ঋত্বিক ঘটক পরিচালিত তিতাস একটি নদীর নাম সেসবের মধ্যে উল্লেখযোগ্য। নায়ক রাজ্জাকের সঙ্গে রংবাজ চলচ্চিত্র পায় বেশ জনপ্রিয়তা। কখন যে আসবে, ইস একটু ভাল লাগছে না, দেখা পেলে হয়, আচ্ছা করে মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক আরে আমি মজা দেখাবো। নায়ক ফারুকের সঙ্গে তার শারেং বউ ও সুজন সখী সিনেমা দুটি কালজয়ী হয়ে আছে। সুজন সখী সিনেমাটি ব্যবসায়িক দিক থেকে ঢাকাই সিনেমার ইতিহাসে মাইল ফলক। কত দেব লাগবো? আনা আনা এটা লয়ে যান। কেন কি হয়েছে এটার? সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। কবরীর নীল আকাশের নিচে সিনেমাটিও ক্যারিয়ারের অন্যতম সফল একটি সিনেমা। সিনেমাটি যেমন হিট হয়েছিল, পাশাপাশি এর গানও। এখনো গানগুলো মানুষের মুখে শোনা যায়। সিনেমায় কবরীর বিপরীতে নায়ক চরিত্রে অভিনয় করেন রাজ্জাক। কৃষ্ণা চরিত্রে কবরীর সুন্দর ও সাবলীল অভিনয় মানুষের মনকে ছুঁয়ে গিয়েছিল। প্রেমের নাম বাসনা, সে কথা বুঝিনি আগে, দুটি প্রাণীর সাধনা, তাই তো মধুর লাগে। এছাড়া কবরী পার্বতী চরিত্রে দর্শক মাতিয়েছেন বুলবুল আহমেদের সঙ্গে দেবদাস সিনেমায়। তিনি নায়িকা হয়েছেন সোহেল রানা, উজ্জ্বল, আলমগীর, জাফর ইকবালের বিপরীতেও। পারু এত রাতে একলা এসেছো নাকি? ভয় করেনি? না। আশ্চর্য, বাড়ি ঢুকলে কি করে? কেউ দেখেনি তো? বারান্দায় চাকরেরা শুয়ে আছে, তাদের মধ্যে বোধহয় কেউ দেখে থাকবে। বলো কি? এমন কাজ কেন করলে পারু? কাল মুখ দেখাবে কেমন করে? সে সাহস আমার আছে। অভিনয়ের পাশাপাশি কবরী ছিলেন একজন পরিচালক ও প্রযোজক। 2005 সালে আয়না নামের একটি সিনেমা নির্মাণের মাধ্যমে চলচ্চিত্রের পরিচালক হিসেবে কাজ শুরু করেন কবরী। কবরীকে 2015 সালে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা জানায় বাংলাদেশ সরকার। শারেং বউ চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এছাড়া 5 বার বাদশাহ পুরস্কারও লাভ করেন কবরী। ভরে গেছে তারার লগে, আমি আমার মনটারে এইখানে রেখে গেলাম। তুমি কই যাইবা? আমি যখন থাকুন না, এ ভরে গাছটারে মনে করবি আমি তোর কদম সারেং। আমি আর কাম পাইলাম না, মানুষ ফেলাইয়া পিরিত করুম পড়ে গেছে লগে, মরদের কথা বললে কাজ হবে। 2017 সালে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছিল কবরীর আত্মজীবনীমূলক বই স্মৃতির টুকু থাকে। কবরীর অভিনীত সিনেমার আবেদন এখনো রয়ে গেছে দর্শকের মাঝে। তার অভিনীত পুরনো দিনের সিনেমার গান
আজও বহু মানুষের মুখে মুখে ফেরে। জনপ্রিয়তায় তিনি ছাড়িয়ে গেছেন অনেককে, তার তুলনা তিনি নিজে। তবে এই কিংবদন্তি আমাদের মাঝে আজ না থাকলেও মানুষ হৃদয়ে থাকবেন আজীবন। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরেই তোমায় আমি বড় বলে জানি।